নবীনগরে সৌজের বিশাল অ্যাকশন, বাঙ্গুরা বাজারে ব্রেকু দিয়ে গড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা, দখলমুক্ত সড়ক। এখন শুনবেন বিস্তারিত। নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অত্যন্ত ব্যস্ততম ও ঐতিহ্যবাহী বাঙ্গুরা বাজারের সড়ক ও জনপথ সহজ বিভাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ভবিষ্যতে এই মহাসড়ককে 4 লেনে উন্নীত করার মহাপরিকল্পনার অংশ হিসেবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শক্তিশালী ভেকু উল্লেলবাজার দিয়ে টানা 7 ঘণ্টাব্যাপী এই নজিরবিহীন উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে অনেক ব্যবসায়ী ও শ্রমিক এখন পথে বসার উপক্রম হয়েছেন। সোমবার 6 জুলাই 2026 সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গুরা বাজার এলাকায় এই বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এই যৌথ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সরকারি কমিশনার এলএ শাখা মানস চন্দ্র দাস। 4 লেনের মহাসড়ক পরিকল্পনা, ভেকু দিয়ে 7 ঘণ্টার তাণ্ডব। সড়ক ও জনপথ সহজ বিভাগ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে নবীনগর কোম্পানিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঙ্গুরা বাজারের ভেতরের অংশটিকে 4 লেনের প্রশস্ত সড়কে রূপান্তর করার জন্য বড় ধরনের একটি সরকারি পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই এই মহাসড়কের 2 পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছিল। সোমবার সকাল 9টার দিকে উচ্ছেদকারী দল শক্তিশালী ভেকু নিয়ে বাজারে প্রবেশ করে। কোনো ধরনের বাধা ছাড়াই একে একে সড়কের সরকারি সীমানার ভেতরে থাকা শতাধিক পাকা, আধা পাকা ও টিনশেড অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ 7 ঘণ্টা ধরে চলা এই অভিযানের পর সড়কের 2 পাশ সম্পূর্ণ উন্মুক্ত ও দখলমুক্ত করা হয়। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস উচ্ছেদ চলাকালীন বা শেষে গণমাধ্যমের ক্যামেরার সামনে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে রাজি হননি। নোটিশ দেওয়ার পরও অবহেলা, সৌজের বক্তব্য। সড়ক ও জনপথ বিভাগে কর্মরত হিরণ মিয়া উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, উচ্ছেদ করা সমস্ত দোকানপাট ও স্থাপনা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সরকারি জমিতে নির্মিত হয়েছিল। আমরা এর আগে একাধিকবার ব্যবসায়ীদের লিখিত নোটিশ প্রদান করেছি এবং বাজারে বাজারে মাইকিং করে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে ছড়িয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু অবৈধ দখলদারেরা সেই নির্দেশনা আমল না দেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনায় এখন আইন অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই বাঙ্গুরা বাজারে যাতে কেউ আর পুনরায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সচেতন থাকতে হবে। পুনর্বাসনের দাবি ও স্থানীয় অর্থনীতিতে ধাক্কা। এদিকে আকস্মিক এই উচ্ছেদের কারণে বাঙ্গুরা বাজারের শত শত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং দিনমজুর শ্রমিকেরা চরম বিপাকে পড়েছেন। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আমাদের মালামাল সরানোর জন্য বা পুনর্বাসনের জন্য প্রশাসন থেকে পর্যাপ্ত সময় বা বিকল্প কোনো বাজারের ব্যবস্থা করা হয়নি। আকস্মিক এই উচ্ছেদের ফলে আমাদের কোটি কোটি টাকার যে ক্ষতি হয়েছে তা সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম মিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। স্থানীয়দের মতে, বাঙ্গুরা বাজার উপজেলার কয়েক হাজার মানুষের জীবিকার প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এত বড় উচ্ছেদের ফলে বহু মানুষ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। অর্থনীতি, সড়ক ও জনস্বার্থ ডেস্ক, 6 জুলাই 2026। 4 লেনের মহাসড়ক নির্মাণ ও সরকারি জমি দখলমুক্ত রাখার এই রাষ্ট্রীয় পদক্ষেপ প্রশংসনীয় হলেও গরিব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও মানবতার স্বার্থে বিবেচনা করা উচিত। নবীনগর উপজেলা, বাঙ্গুরা বাজার, নবীনগর থানা এবং এর পার্শ্ববর্তী বাঙ্গুরা, কোম্পানিগঞ্জ সড়ক, শিবপুর, জিনতপুর, লাউর ফতেহপুর ও নবীনগর সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, সৌজের উচ্ছেদ অভিযানের ফলো আপ, 4 লেনের সড়ক আপডেট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news